খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদের বিরাট বড় রাজদরবার, খলিফারা সিংহাসনে বসা, বুড়ি মা নাতি নিয়ে হেঁটে হেঁটে আসে। খলিফা সিংহাসন থেকে নিচে নামলেন, নিচে নেমে হেঁটে হেঁটে সামনে গেলেন। বুড়ি চোখে কম দেখে, আফসা আফসা দেখে, কে যেন আসে কিন্তু চিনা চিনা লাগে। কাছে আসার পরে বুড়ি মা দেখে রে, সেই দিনের বিচারক আজকের অন্য কেউ না, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ। জোরে বলেন না মারহাবা। হাতটা পেতে বলল বুড়িমা, সেই দিনের বিচার আমি করেছিলাম, আমি নিজে খলিফা হারুনুর রশিদ। মা রে, 7টা দিন তুমি না খেয়ে রাত্রি যাপন করেছো। আমি খলিফা এই প্রাসাদে আরাম করে ঘুমাই, দামি দামি খাবার আমি খাই রে মা। তোমাকে সেই দিন বিচার ফয়সালা করেছিলাম, কিন্তু আজ এখানে ডেকে আনছি এই জন্য, এই ভরা মজলিসের মা, তুমি জানি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহকে তারা কিভাবে ভয় করতেন। মেহশরের কঠিন মাঠে আমার আল্লাহর দরবারে তোমার একটা মামলা দায়ের হবে। 7টা দিন তুমি ক্ষুধার্ত ছিলা, তোমার এতিম বাচ্চাগুলি না খাওয়া, এতিমের পক্ষ থেকে মামলা হবে। মামলার বাদী হবে রহমতের নবী, যিনিও এতিম। আল্লাহু আকবার। কি জবাব আমি খলিফা হারুনুর রশিদ দিব? বুড়িমা ভরা মজলিসে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, 7টা দিনের কষ্টগুলি তুমি দয়া করে আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য কোন শাসক যদি নেই বিচার করে, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গা করে দিবে। নতুবা বহু ধনী রাজা বাদশাহ, জ্ঞানী গুণী, বহু শিক্ষিত আর বিরাট বড় পয়সাওয়ালারা কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে আল্লাহর সামনে থরথর করে সিজদায় পড়ে কাঁদতে থাকবে লক্ষ লক্ষ বছর, লক্ষ লক্ষ বছর। আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে একজন ভিখারির দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। কোন একজন মিসকিনের দাম বেশি হবে, দিন মজুরের দাম বেশি হবে, রিকশাওয়ালার দাম বেশি হয়ে যাবে, একজন সাধারণ ব্যক্তির দাম বেশি হয়ে যাবে। কি কারণে? আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, কিয়ামতের ময়দানে ওই লোকটাই হবে আল্লাহর দরবারে সম্মানিত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দোয়া না করে যাবেন না, আর একটু সময় দিবেন, 15টা মিনিট আমাকে সময় দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? 15 মিনিট আমার ওয়াজ শেষ। আমার ওয়াজ যদি একটু বাড়ি পর্যন্ত নিয়ে যান তাহলে আমার জীবন সাকসেস। বহু শ্রোতার কারণে কিয়ামতে বক্তা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। আমরা যা বলি তা আমল করি না। ঠিক। বাংলাদেশের অধিক বক্তা যা বলে তা আমল করে না। শুনে রাখেন, আমরা যা বলি তা আমল করি না, করতে পারি না, অনেক সময় হয় না। আপনারা অনেকেই তাহাজ্জুদ পড়েন, আমাদের সুযোগ হয় না। ছাত্র বয়সী স্টুডেন্ট লাইফে অনেক হয়েছে, হয়তো কিয়ামতের মাঠে আমার নাজাতের জরিয়া হবে। আল্লাহ বলবে আমার বান্দার কথা শুনে এক বান্দা নামাজি হয়ে গেছে, যা তোরও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই আশায় আছি। মাহফিল কমিটি ওই ওয়াজ শোনার পরে যারা কমিটি মাহফিল দিছিল এরকম সময় হয়ে যাবে, এরকম আল্লাহ আমরা তো মাহফিল দিছিলাম, হুজুরে ওয়াজ করছিল, আমরা পয়সা করে দিছিলাম, মাহফিল দিছিলাম, আল্লাহ যা তো করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কি আস্তে হয়ে গেল? জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ মনে কিপটে না কি কর? আল্লাহ যা তো করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মাহফিল দিলেও লাভ, করলেও লাভ, শুনলেও লাভ, বললেও লাভ। এটা বুঝার কাজে নেই। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে বান্দারে যাও, তোমাকে পাওনাদারগুলি মিটে দাও। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন বহু পাওনাদার, কিন্তু পাওনাদার শেষ হয় নাই আল্লাহ, তার নেকি শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন যাও
তার গুনাহগুলি, বান্দাদের গুনাহগুলি, পাওনাদারদের গুনাহগুলি বান্দার উপরে চাপায় দাও। চাপায় দিতে 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 বহু গুনাহ তার চেপে যাবে। ওই লোকটা শেষ পর্যন্ত জাহান্নামে হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি গরিব, দুনিয়াতে ভুরি ভুরি আমল নিয়ে কিয়ামতে উঠলো, কিন্তু কোটি কোটি মানুষের মামলা তাকে কিয়ামতের ময়দানে গরিব বানাইয়া জাহান্নামে দিয়ে দিল। সাহাবীরা, ধনী কোন ব্যক্তি জানোনি? বলে আল্লাহ রাসূল আলাম। নবী বললেন, সাহাবীরা রে, ধনী ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু উঠে বলবে, ইয়া রব, আমি তো এত নেকি করি নাই, তুমি আমারে পাহাড় পাহাড় নেকি কেন দিলা? আল্লাহ বলবেন, বান্দা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তোমার নেক সন্তানগুলি তোমার জন্য দোয়া করছিল, তোমার প্রতিবেশীরা তোমার জন্য দোয়া করছিল, তোমার বন্ধুরা তোমার জন্য দোয়া করছিল, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করছিল। ও বান্দা, ওই দোয়াগুলি আমি বহু গুণে বাড়াইয়া আজকে পাহাড় সম পরিমাণ করিয়া এই দোয়াগুলি আজকে তোমার আমল নামায় জমা করিয়া আমি আল্লাহ তোমার জান্নাতি বানাইয়া দিলাম। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, দোয়া লাগবে কি লাগবে না? লাগবে। জোরে বলেন, দোয়া চলবে কি চলবে না? আজকে ওরা কারা আমার দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে? ওরাই হলো বর্তমান জমানার আজাজিলের দালাল। হ্যাঁ, তুই করে বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে সালাত, আলাইহি সুন্নাত হযরত মাওলানা সাইয়্যিদিন সাহেব। প্রিয় মুসলমান, দোয়া চলবে, দোয়া দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দেব। আজকের মাহফিল থেকে দোয়া হবে বহুলার গুরুস্থানে। কারো মা কবরের উপরে এসে বসে রয়েছে, বাবা কবরের উপরে এসে বসে, রুহুগুলি বসে বসে আছে। আমার খুকা আজ মাহফিলে গেছে, খুকা মাহফিলে গেছে, আমার ছেলে মাহফিলে গেছে, আমার নাতি মাহফিলে গেছে। বাজানো বহুলার গোরস্থানের মানুষগুলি খুশি মনে তাকায় আছে। আজকে মাহফিল হচ্ছে গো একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে। এই মাহফিল থেকে আমাদের জন্য দোয়া হবে, কিন্তু হতভাগা নাতি বাড়ি চলে গেল, দোয়া করলো না। হতভাগা ছেলেটাও চলে গেল, আজ দোয়া হলো না। ওরা কবর থেকে অভিশাপ দিতে থাকে আর বলে, হায় আফসোস, তোদের জন্য জমি জমা করে আসছি, বাড়ি ঘর করে আসছি। মা কাদের বলে, সন্তান রে, কত রজনী আমি মা ঘুমাই নাই, কত ব্যথা যন্ত্রণা ভোগ আমি করছি। তোমাকে প্রসব করার সময় আমার জীবন বের হয়ে আসতেছিল রে সন্তান। আমি ভেবেছি আজকে বুঝে আমার জীবন চলে যাবে। সন্তান বড় করতে যাইয়া 40টা বছর আমি মা পরিশ্রম করছি, তারপরেও তুমি আজ আমার একটু দোয়া করতে ভুলে গেলাম। এই জন্য নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, মা বাবা মরে যাওয়ার পরে মা বাবার কি কোনো হক আছে? নবী বললেন, হ্যাঁ। 1 নম্বর, অত্যধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করা, দোয়া করা, দোয়া করা। আজকে যারা দোয়া ভুলছো, কপাল পোড়া। দোয়া যারা মানতেছো না, অস্বীকার করো, এদের বদনসিব, বড় বদনসিব। এরা দুনিয়াতেও কপাল পোড়া, কবরে জগতেও কপাল পোড়া। এরাই হলো শয়তানের ছেলা। কথা বলেন ঠিক কিনা? সব শয়তানের চেলা। আল্লাহর কাছে শয়তান বলল, রব 9 লক্ষ বছর ইবাদত করছি, কিছু দিবা না? মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ বললেন, হ্যাঁ দিব, কি চাও? কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, দিলাম। বান্দার শরীরে রগের ভিতরে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব, শক্তি দাও, দিলাম। तमाम সৃষ্টি এক মুহূর্তের মধ্যে ঘুরে আসবে, শক্তি দাও, দিলাম। কি করবি? শয়তান বলে, আল্লাহ তোর ইজ্জত
জালালের কসম করে বলি, আল্লাহ তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো, বেনামাজি বানাবো, হারামখোর বানাবো। আল্লাহ বললেন, ও শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করি, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আমার বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে আমার বান্দা ক্ষমা চাবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। দোয়া চলবে, কতক্ষণ দোয়া চলবে? চলবে। আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ, তোর বান্দা জাহান্নামে পাঠাবো, আর শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ, আমার বান্দা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দোয়া যে না চায়, ক্ষমা চায় কোন সময়? ঘুমায়। মনে মনে কলা খাইলে কি কলা খাওয়া হয়? হ্যাঁ, বুঝে যান আজকে। তার মানে আজকে যারা দোয়া বন্ধ করতে চাচ্ছে, সবকটা শয়তানের দূষর, ওর শয়তানের খালাতো ভাই। আপনি খুশি হন বেজার হন, সাথে আমার কিচ্ছু করার নাই। আপনার খুশি বেজার দিয়ে আমার কিচ্ছু আসে যায় না ভাই, আমার দোয়ার দরকার আছে। মাদ্রাসায় ছেলে পড়ে, ওই লজিং থাকে, অনেক বাড়িতে লজিং থাকে না, তো ওই ডিম দেয়, কলা দেয়, এটা দেয়, সেটা দেয়। লজিং মাস্টারের বউ চিন্তা করে, আমার পোলা খাক আর না খাক, ছেলেটা মাদ্রাসায় পড়ে, ও খেয়ে দিয়ে আমার জন্য দোয়া খায়ের করবে, ওরে ভালো ডিমটা দিতে হবে। ছেলেটা পরে গরিব মানুষের ছেলে, আমার বাড়ি খায়, তো ছেলেটাকে ভালো মন্দ সে খাওয়ায়, কারণ ভবিষ্যতে বাচ্চাটা আলেম হলে আমার জন্য দোয়া করবে। তুই এমন এক মাদ্রাসায় পড়ে যে দুয়াই মানে না, তো বেটি ডিমই শেষ। মুরগা যেটা কষ্ট করে ডিম পাচ্ছে, মুরগা কয় হারা জীবনে এই যে কষ্ট করে কুঁদতে কুঁদতে ডিম পারলাম, এইটাও শেষ। বুঝছেন না? বুঝে তারপরে যায়, বিপদ মুসিবত চারপাশে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো এত সুন্দর জামাত আর পৃথিবীতে নাই। নির্ভুল জামাত, ভাতি বাঁচলেও লাখ, মরে গেলেও লাখ। ঠিক কি না? এই জামাতের সদস্য যারা, তো বাঁচলেও লাখ, তো মরে গেলেও লাখ। এই জন্য এই জামাতে ওলির জন্ম হয়েছে, হুজুর গাউসে পাকের জন্ম হয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতির জন্ম হয়েছে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর জন্ম হয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির জন্ম হয়েছে এই জামাতে। কথা বলেন ঠিক না? প্রশ্ন করি, জবাব দেন। শাহজালাল ইয়ামানি কতশো বছর আগে আসছে? 800 বছর। কালিমার পতাকা কাঁধে করে নিয়ে আসছে। কালিমার পতাকা গৌর গোবিন্দের রাজ দরবারে আকাশে উড়িয়েছে। সারা অঞ্চলে কালেমার দাওয়াত মেসেজ পৌঁছাইছে। 800 বছর ধরে আমরা এইভাবেই নামাজ পড়ি, যেটা শাহজালাল আমাদেরকে এনে দিয়েছেন। কোথার থেকে? আসমান থেকে না, বঙ্গোপসাগর থেকে না, আরব থেকেই আসছে। 360 জন আসছেন। এইভাবেই 800 বছর ধরে আমাদেরকে নামাজ শেখানো হচ্ছে। কে বা কারা আজ হঠাৎ করে আমার নামাজে ভুল ধরিয়ে মসজিদের ভিতরে এসে ফেতনা বাঁধায় অশান্তি সৃষ্টি করে দিল? এই সব কয়টাই শয়তানের দালা। বলবেন শাহজালাল ঠিক, ওরা বেঠিক, আর বলবেন না ওরা ঠিক, শাহজালাল বেঠিক। কেউ যদি বলে শাহজালাল বেঠিক, তো আমি লুঙ্গির কাপড় উঁচা করে টর্চ লাইট মেরে দেখবো ওর মুসলমানি দিছে কিনা। কথা খারাপ করছি আমি? এর চাইতে বিশুদ্ধ কথা আমার কাছে না। টর্চ লাইটে দেখতে না পেলে আমার গাড়ির হেডলাইট মেরে দেখবো, তার পরিষ্কার দেওয়া যাবে। তো ভাই সাহেব, দুঃখের সাথে কথাগুলো আজকে বলতে হচ্ছে। শাহজালাল ঠিক, ওরা যারা আজকে নতুন ফেতনা বাদাইয়া তারাবির নামাজ 8 টাকাত বানাইছে, এগুলি সব কটা নামাজ চোর। যারা বলেন ঠিক কি নামাজ চোর। সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে
করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নেই নবী প্রেম ইয়াজিদে ভরা। বহুলার মুসলমান, ওয়াদ আমার শেষ, চলে যাওয়া লাগবে কবরে। যতদিন যায় তত কবরে চলে যায়, যতদিন যায় তত হায়াত শেষ হয়ে যায়। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর। ওই কবরে যেহেতু চলে যাওয়া লাগবে, দুইটা জিনিস কবরে নিতে হবে। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। কোরআন বলতেছে নিশ্চয় যারা নামাজ এবং ঈমান নিয়ে কবরে আসবে, সালাত ইবাদত এবং ঈমান নিয়ে যারা কবরে আসবে, আল্লাহ বলতেছেন তারা যুগের মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআন বলতেছে নিশ্চয় যারা ঈমানদার, এমন ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, হুজুর আপনি তাদেরকে দুনিয়ার সুসংবাদ দেন, আখিরাতের সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দেন। আজকে তাই বোঝা যায়, আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। বলছিলাম এই জিকিরের মাহফিলে আপনারা বসছেন, এই জিকির আপনারা করলেন। আন্না রাফা সাউদ লিজিকরিহি ইয়ানসারিফুন নাস মিনাল মাকতুবা কানা আলা হাদিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাহুল বুখারী ফি কিতাবিল আযকার। আল্লাহর নবী বলতেছেন, নবী সাহাবী হযরত ইবনে আব্বাস বলতেছেন, নবীর জমানায় ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে 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 জিকির করত। নবীর জমানায় সাহাবীরা জোরে 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 জিকির করত। আসেন আমরা জবান খুলে দেই, 10টা মিনিট একসঙ্গে আল্লাহর জিকির আমরা আদায় করি।